সংবাদ পড়ছে ইন্দিরা দেব। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, পিভি নরসিমহা রাও এবং প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ডক্টর এম.এস. স্বামীনাথনকে ভারত রত্ন প্রদানের সরকারি সিদ্ধান্তকে বিভিন্ন নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, আরএলডি প্রধান জয়ন্ত সিং, বরিষ্ঠ জেডিইউ নেতা কেসি ত্যাগী এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়, বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং সাংসদ বিপ্লব দেব। উদয়পুর জগন্নাথ দিঘিকে কেন্দ্র করে ইকো পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ইকো পার্ক নির্মাণ নিয়ে গতকাল উদয়পুরে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইকো পার্কের সৌন্দর্যায়ন বৃদ্ধির লক্ষ্যে উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ এবং জলসম্পদ দপ্তরকে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য পর্যটন মন্ত্রী নির্দেশ দেন। সভায় পর্যটন মন্ত্রী ত্রিপুরেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পর্যটন দপ্তর থেকে যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ প্রকল্পে চলতি অর্থ বছরে পুরাতন আগরতলা ব্লকে 940 পরিবারে পাকা আবাস নির্মাণের কাজ শেষ হয়েছে। পুরাতন আগরতলা ব্লক কার্যালয় জানিয়েছে প্রতিটি আবাস নির্মাণে খরচ 1,30,000 টাকা ব্যয় হয়েছে। চলতি অর্থ বছরে আরও 1,814টি পরিবারকে পাকা আবাস নির্মাণের মঞ্জুরি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বর্তমানে ড্রাগস মোকাবিলা করা রাজ্য পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ। ড্রাগস বাজেয়াপ্ত করার ক্ষেত্রে ত্রিপুরা পুলিশ সারা দেশে উপরের দিকে রয়েছে। তাছাড়া পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বিত ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন। তিনি বলেন, সারা দেশে কম অপরাধের পরিসংখ্যানের নিরিখে ত্রিপুরা পুলিশ তৃতীয় স্থানে রয়েছে। এ নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে শোনা যাবে আজ বেলা 3:15 মিনিটে। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অমরনাথ গোর বলেছেন, লোক আদালতে মামলা নিষ্পত্তিতে ত্রিপুরা সারা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। গতকাল নরসিংগড়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে জুডিশিয়াল অফিসারদের মিডিয়েশন প্রশিক্ষণের উদ্বোধন করে বিচারপতি শ্রী গোর একথা বলেন। তিনি বলেন, সম্প্রতি রাজ্যে বিশেষ লোক আদালতে 85% মামলার নিষ্পত্তি হয়েছে। ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষ এবং দিল্লির এমসিপিসির উদ্যোগে মিডিয়েশন প্রশিক্ষণে 24 জন জুডিশিয়াল অফিসার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল বিশ্বজিৎ পান্ডে, জুডিশিয়াল একাডেমির অধিকর্তা ঋষিকেশ চক্রবর্তী, রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী। ভারত সরকার দেশের সকল নাগরিকের জন্য বীমা প্রকল্প চালু করতে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে গতকাল খোয়াই জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে খোয়াই জেলা ভিত্তিক দ্বিতীয় বীমা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে খোয়াই জেলা শাসক চান্দিনী চন্দ্রান জানান, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়ে দেশের সকল নাগরিককে বীমার আওতায় আনা হবে। খুব শীঘ্রই সেই বীমা ভারত সরকার চালু করতে যাচ্ছে। বীমা প্রকল্প চালু হওয়ার পূর্বে জনগণের মধ্যে বীমার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিভিন্ন ব্যাংক ও বীমা সংস্থার আধিকারিকেরা উপস্থিত ছিলেন। অল ত্রিপুরা গেস্ট লেকচারার্স অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা নেট স্লেট পিএইচডি ফোরামের যৌথ উদ্যোগে আগামীকাল এনডিবি কলেজের কনফারেন্স হলে একদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। গতকাল সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা নেট স্লেট পিএইচডি ফোরামের সাধারণ সম্পাদক সুমন আলী জানান, কর্মশালায় 4টি ভাগ থাকবে। উদ্বোধন করবেন রাজ্যের জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর যোগেশ প্রতাপ সিং। মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ জানিয়েছেন, নারী নির্যাতনের ঘটনা রুখতে ন্যায় যাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল প্রদেশ কংগ্রেস ভবনে এই কর্মসূচিতে সভা হয়। শ্রীমতী ঘোষ জানান, মহিলাদের ন্যায় পাইয়ে দেওয়ার দাবিতে এই কর্মসূচি আগামী দিনেও চলবে। এখন খবর আবহাওয়ার। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা ছিল। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। এখন খবর এই পর্যন্তই।